আপনি যদি সনাতনী হন তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনার জীবনে আসবে কিন্তু আবার 144 বছর পরে। অর্থাৎ কি বলতে চাইছি আপনার ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে, সেটি হচ্ছে মহাকুম্ভ মেলা। নমস্কার, মাই চ্যানেল অ্যাস্ট্রোপিতম। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বিভিন্ন সনাতনী জ্যোতিষী, সনাতনী ধর্মীয় স্থান, নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। আপনি যদি সনাতনী হন তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনার জীবনে আসবে কিন্তু আবার 144 বছর পরে। অর্থাৎ কি বলতে চাইছি আপনার ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে, সেটি হচ্ছে মহাকুম্ভ মেলা। এই 144 বছর পর এই যোগ কিন্তু আসে, অর্থাৎ এই সময়। তাই 144 বছর পর এসে এই মহাকুম্ভ মেলা সম্পর্কেই আজকে আপনাদের সামনে কিছু তথ্য আমি তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে, এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। আজকে যে বিষয়টি তুলে ধরব, এই কুম্ভ মেলা 2025-এ শুরু হচ্ছে প্রয়াগে। সেই উত্তরপ্রদেশে প্রয়াগে শুরু হচ্ছে। আজ থেকে 144 বছর পেছনে যান, 1881 সালে হয়েছিল কিন্তু এই কুম্ভ মেলা। আবার 1881 থেকে 144 বছর ধরুন 2025 সালে পড়েছে। আবার 2025 সালের পরে 2025 সালের পরে আসবে 2169 সালে আসবে। অর্থাৎ 2025 সালের 144 বছর পরে হয়তো আমি থাকবো কি থাকবো না, আপনি থাকবেন, কিন্তু এই সময় কিন্তু পাবেন না। অতএব এই কুম্ভ মেলা কীভাবে সৃষ্টি হলো, 2025 সালে এসছে কিন্তু এই যে মহাকুম্ভ, এটি 12 বছর পর পর হয়, কিন্তু এই যোগ আসে 144 বছর পরে। এই কুম্ভ মেলা হয় 4টি স্থানে। এই 4টি স্থান প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার। প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার, এই 4টি স্থানে কিন্তু এই কুম্ভ মেলা হয়। এই কুম্ভ মেলা কীভাবে হয়? পৌরাণিক কাহিনী অনুসারে শুক্রের রাশি বিশ্বতে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ শুক্রের রাশি বিশ্বতে দেবগুরু বৃহস্পতি যখন গোচর করে, সেই বছর মাঘ মাসে সূর্য মকর রাশিতে এলে প্রয়াগে অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ। বৃহস্পতি রাশি এক বছর এক রাশিতে গোচর করে, অর্থাৎ এক রাশি থেকে আর এক রাশিতে যেতে বৃহস্পতি কিন্তু এক বছর লাগে। অর্থাৎ 12টি রাশি যখন বৃহস্পতি ঘোরে, তখন কিন্তু 12টি রাশি যখন ঘুরে আসে তখন কিন্তু 12 বছর সময় লাগে। তাই বৃহস্পতি 12 বছর সময় লাগে পুরো রাশি ঘুরে আসতে। অর্থাৎ 12 বছর ঘুরে যখন 12 বছর সময় হয়, তখন কিন্তু এই সময় মাঘ মাসে সূর্য গোচর করে মকর রাশিতে। অর্থাৎ 12 বছর পরে মাঘ মাসে সূর্য গোচর করে এই মকর রাশিতে, এবং এই মকর রাশিতে যখন গোচর করে তখন এই বিশেষ সন্ধিক্ষণের সৃষ্টি হয়। মৌলি অমাবস্যায় হয় মহাকুম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাহী চান। এই যে মৌলি অমাবস্যা যেটা চলে গেল, মৌলি অমাবস্যায় এই কুম্ভ মেলার এই সবথেকে গুরুত্বপূর্ণ এই চান। এই দিনে আমরা হিন্দু ধর্ম অর্থাৎ সনাতনী ধর্ম অনুসারে আমরা মনে করি এই দিনে বিশেষ সন্ধিক্ষণে যখন এই ত্রিবেণী সংগ্রামে, অর্থাৎ এই জলের উপর, অর্থাৎ ত্রিবেণী সংগ্রামে যখন সূর্য রশ্মি পড়ে, তখন অমৃত সৃষ্টি হয়। অর্থাৎ ওই সময় এই যে প্রয়াগরাজে, অর্থাৎ এই যে সময়টা 144 বছর পরে আসলো, এই প্রয়াগরাজে অর্থাৎ এই ত্রিবেণী সংগ্রামে আপনি যদি স্নান করেন, আপনার অসুখ বিসুখ থেকে আপনি তো মুক্তি পাবেনই, এবং আপনার ব্যবসা যারা করেন বিভিন্ন সমস্ত কিছু থেকে আপনি এই সময় স্নান করলে বিভিন্ন কিছু থেকে আপনি মুক্তি পাবেন। 2025 সালে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে প্রথম শাহী চান। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এই শাহী চান। পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ 14ই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি, সেই দিন হবে মহাকুম্ভের প্রথম শাহী চান। পরবর্তী শাহী চান 29শে জানুয়ারি হবে দ্বিতীয় অমাবস্যায়, এবং 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, অর্থাৎ 3রা ফেব্রুয়ারিতে হবে বসন্ত পঞ্চমীর শাহী চান, এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ শাহী চান হবে। এই শাহী চানের দিন অর্থাৎ শিবরাত্রির দিন এবং বসন্ত পূর্ণিমা, এই সমস্ত যে শাহী চানের তারিখগুলি আছে, আপনি যদি সেই কুম্ভ মেলায় অর্থাৎ ত্রিবেণী সংগ্রামে আপনি স্নান না করতে পারেন, আপনি গঙ্গা জলে স্নান করুন।
ওই দিন সকালবেলা আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি গঙ্গা জলে চান করুন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করুন, এতেই কিন্তু আপনি ফল পাবেন। কিন্তু এই সময় কিন্তু আসবে না, এই সময় আসবে কি আজ থেকে আবার 144 বছর পর, অর্থাৎ আসবে 2169 সাল। 2169 সালে আবার কিন্তু আসবে এই মহাকুম্ভ। এবং আজ থেকে প্রায় 1881 সালে এসেছিল। এই 2025 সালের আগে 144 বছর আপনি পিছিয়ে যান, সেটা দেখা যাবে যে 1881 সালে কিন্তু এই সময় এসেছিল। তাই এই সময় আপনি কিন্তু থাকবেন কি না থাকবেন জানি না, তবে এই আপনি করুন। এখানে বহু দূর দূরান্ত থেকে এই সাধু সন্ন্যাসী এখানে সমাগম হয়েছে এই ত্রিবেণী সঙ্গমে, অর্থাৎ এই কুম্ভ মেলাতে। বহু দূর দূরান্ত থেকে যারা কিন্তু 12 বছর মানে মানুষের থেকে অনেক দূরে থাকে, পাহাড় পর্বতে হিমালয়ে তারা ধ্যান করছে, তারা ভগবান ঈশ্বরের তারা নাম জপ করছে, শুধুমাত্র এই 12 বছর পরে এই কুম্ভ মেলাতে কিন্তু শুধু দর্শন দেয়। তাই আপনি এই কুম্ভ মেলাতে যান। যদি আপনি না যেতে পারেন, বিশ্বের মধ্যে সবথেকে ধর্মীয় যদি অনুষ্ঠান থাকে সেটি হচ্ছে এই কুম্ভ মেলা, হেরিটেজ স্বীকৃতি দেওয়া এই কুম্ভ মেলাতে। এবছর না হলেও লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, কয়েক কোটি লোকের ওখানে সমাগম হবে। আসছে দেশ থেকে বিদেশ থেকে বহু সাধু সন্ন্যাসী যোগী ঋষিরা এসে কিন্তু উপস্থিত হয়েছে। তাই আপনারা যদি এই সমস্ত যে শাহী স্নানের তারিখগুলি আছে সেই দিন আপনার শুদ্ধ বস্ত্র পরিধান করে সকালবেলা গঙ্গা জলে স্নান করুন, এতে কিন্তু আপনারা উপকার পাবেনই। অতএব এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য সনাতনী জ্যোতিষী, সনাতনী ধর্মীয় স্থান, নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।